ফাইনালে মঞ্চে মেসির আর্জেন্টিনাকে হারাতে নীল নকশা আঁকছে কনমেবল। নিজেদের ক্ষমতা খাটিয়ে তারা মেসিদের বিপক্ষে লেলিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রেফারিদেরকে। মাঠের খেলায় দুর্বার মার্টিনেজ আলভারেজদের সাথে পেরে না ওঠা কনমেবল এবার আশ্রয় নিল এমন জঘন্য ফন্দির। ইচ্ছে করেই যেন মেসি ডিমারিয়াদের হাতে শিরোপা দেখতে চায় না তারা। আকাশে নীল শিবিরদের বিপক্ষে কনমেবলের এমন পক্ষপাতমূলক আচরণের বাকি গল্পটা শুনবো প্রতিবেদনে। আর্জেন্টিনা যাতে কোপা আমেরিকা শিরোপা জিততে না পারে তাই জন্য এবার নতুন এক ফন্দি এঁটেছে কনমেবল। ফুটবল মাঠে পায়ের জাদুতে মেসি মার্টিনেজদের থামাতে ব্যর্থ হয় এবার রেফারির সিদ্ধান্তে পক্ষপাতমূলক আচরণের দিকেই নজর দিয়েছে লাতিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এবারের কোপার ফাইনালের দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউসকে। এমন এক রেফারিকে দায়িত্ব পালন করতে দিয়েছে কনমেবল, যার নামে এর আগে আর্জেন্টিনার বিপক্ষে সিদ্ধান্ত দেওয়ার অভিযোগও রয়েছে। 2022 সালে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে 1-1 গোলে ড্র করে স্কালোনি শিশুরা। এক গোল নিয়ে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে থাকলেও অতিরিক্ত সময় গিয়ে বাধে বিপত্তি। নিকোলাস টাগলিয়াফিকোর বিপক্ষে হ্যান্ডবলের সিদ্ধান্ত দিয়ে পেনাল্টির বাঁশি বাজান এই ব্রাজিলিয়ান রেফারি। VAR প্রযুক্তির সহায়তা নিলেও সেই পেনাল্টি নিয়েছিল যথেষ্ট বিতর্ক। আর ক্লাউসের এই সিদ্ধান্তের কারণেই সেদিন জয় হাতছাড়া হয় আকাশী নীল শিবিরদের। সেই ম্যাচ ছাড়াও আর্জেন্টিনার আরও 3 ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন ক্লাউস। তার মধ্যে 2টাতে জয় পায় আর্জেন্টিনা, আর 2020 সালে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে আলবিস সেলেস্তারা। আর্জেন্টিনা আর কলম্বিয়ার শেষ যেবার মুখোমুখি হয়েছিল সেই ম্যাচেও দায়িত্ব পালন করেছেন এই ক্লাউস। 1-0 ব্যবধানে সেদিন কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকে আর এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি হামেস রদ্রিগেজের দল। এদিকে শুধু মূল রেফারি নয়, কনমেবল আর্জেন্টিনার বিপক্ষে সিদ্ধান্ত প্রদান করার জন্য পুরো এক ঝাঁক ব্রাজিলিয়ান রেফারিকে আনা হয়েছে। মাঠে বাঁশি বাজানোর দায়িত্বে থাকা রেফারির পাশাপাশি সহকারী রেফারি হিসেবেও দায়িত্বে থাকবেন 2 ব্রাজিলিয়ান, ব্রুনো পিরেস আর রদ্রিগো কুয়েয়ার। উপর দায়িত্ব থাকবে ক্লাউসকে সহায়তা করার। এই 3 রেফারির পর সবচেয়ে বেশি আলোচিত 2 দায়িত্বে থাকবেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির উপর। সেখানেও ব্রাজিলের রেফারির উপর দায়িত্ব তুলে দিয়েছে কনমেবল। গোটা ম্যাচের পুরোটাই যাতে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে তাই তো 5 জনের এক টিম বানিয়ে দিয়েছে তারা। VAR রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রডলফো স্টস্কি। সহকারী VAR রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের দানিয়েলো মানিয়েস। আর্জেন্টিনাকে হারানোর জন্য যে নীল নকশা এঁকেছে কনমেবল। বর্তমানে বিশ্বের 1 নম্বর দল আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে জিতেও নিয়েছে কোপা আমেরিকা, ফিনালে সীমা আর বিশ্বকাপ ট্রফি। ইউরোপ থেকে শুরু করে লাতিন আমেরিকার সব বাঘা দলই আকাশী নীল শিবিরদের সামনে পাত্তা পায় না এক চুলো। তাই তো মেসি ডিমারিয়াদের হারানোর ক্ষমতাটাও এখন হারিয়ে ফেলেছে অনেকে। আর সে কারণেই এবার ফাইনালের মঞ্চে আর্জেন্টিনাকে হারানোর জন্য চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রেফারিকে দায়িত্ব দিয়েছে আজ কমিটি। শুধু মাঠের রেফারি হিসেবে দায়িত্ব দিলেও হয়তো ব্যাপারটা মেনে নেওয়া যেত, তবে কনমেবল যেটা করেছে সেটা কোনোভাবেই যথার্থ হিসেবে বিবেচিত হবে না। আর্জেন্টিনার হাতে শিরোপা কোনোভাবেই দেখতে চায় না তারা, তার জন্যই এত সব আয়োজন তাদের। তবে প্রতিপক্ষের 11 জনের সাথে রেফারিদেরও লেলিয়ে দিয়ে মেসিদের হারানোর সহজ কাজটা হবে না, কেননা স্কালোনির শিষ্যরা জানেন ম্যাচ বের করে আনতে হয় কিভাবে। তাই তো ফাইনালের লড়াইটা হবে চোখে লেগে থাকার মতো, সেটা আন্দাজ করাই যায়।